হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস স্টাডি চমেন। আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি কিন্তু এই সবেমাত্র পড়ানো থেকে বাড়ি এলাম। এখন বাজে ঘড়িতে 8:20 আর আমি এই সবেমাত্র ফিরলাম। আর ঝিরিঝিরি বাইরে বৃষ্টি হচ্ছে। আর যখন ফিরছিলাম তখন ওই গানটা গাইছিলাম, ঝিরি ঝিরি বরষে। পুরো গানটা আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর গানটার এক্স্যাক্টলি নামটা কি আমাকে জানিও, কারণ এই গানটা শোনার খুব ইচ্ছা রইলো। কারণ এখন বর্ষাকাল পড়ে গেছে আর প্রায় এরকম ঝিরিঝিরি বৃষ্টি হবে, তার মধ্যে কিন্তু সমস্ত কাজ আমাদের সামলাতে হবে। তো তার জন্য কিন্তু আমি এখন চলে এলাম। আর দেখলাম যে যাওয়ার আগে আমি বাসন মেজে গিয়েছিলাম আর একটা ভিডিও মোটামুটি সব কমপ্লিট করে কনভার্ট করতে দিয়ে চলে গেছিলাম। জানি না এখনও কনভার্ট হয়েছে কিনা, কারণ এই সবে এসে আর ফোনটাও দেখার সুযোগ পাইনি। ক্যামেরা অন করে তোমাদের সামনে ভিডিও করছি। আর এরপরে বসাবো ভাত, তো ভাতটা আমি করে নিই। আর তারপর যাবো দিদির বাড়িতে, কারণ দিদি আজকে একটু আগে ফোন করেছিল আমাকে, বললো যে আজকে ও চিকেন করেছে, তো তার জন্য একটু যেতে। আর আজকের খাবারটা আজকে খেয়ে নিতে হবে, কারণ গতকাল না, আগামীকাল হচ্ছে একাদশী। তো 2 তারিখ 2রা জুলাই হচ্ছে একাদশী। তার জন্য কিন্তু আজকের মধ্যে যা যা মাছ আছে, বাঁধাকপি আছে, প্রত্যেকটা খাবারই তো পেঁয়াজ রসুন দেওয়া আছে, তো সেগুলো কিন্তু আমি সব আজকেই কমপ্লিট করে খেয়ে ফেলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এসেছি দিদির বাড়ি, যেমনটা তোমাদেরকে বললাম। আর এসেই দেখলাম দিদি মলাট করছে। এই মাঝামাঝি সময় বছরের কেন বলো তো মলাট করছে? এই যে আমার ভাগ্নে, খুব একেবারে শান্ত ছেলে নাকি, সমস্ত মলাটের বিভিন্ন জায়গাগুলো ছিঁড়ে ছিঁড়ে একাকার করে দিয়েছে। তার জন্য আজকে বকাও খেলো, আমার কাছেও বকা খেলো। কেন এমনটা করেছে? আর প্রতিটা খাতাতে জানো লেটস আড্ডা উইথ চৌমেন, পুচু ভ্লগ, মায়ের রান্নাবাটি, তোজো অ্যান্ড ফ্যামিলি, প্রত্যেকটা চ্যানেলের নাম যে কজনে আমাদের রয়েছে সবার নামগুলো লিখেছে। এগুলো কি খাতায় এই চ্যানেলগুলোর নাম লেখা উচিত বলো? যদিও ওদের স্কুল টিচারও আমাদের ভিডিও দেখে, কিন্তু এগুলো দেখলে তো রাগ করবেই, আর রাগ করারই মতো বিষয়ও করেছে। আর তার মধ্যে সমস্ত খাতার মলাটগুলোও ছিঁড়ে ফেলেছে। তবে এই মলাট, এই অঙ্ক বই দেখলেই নস্টালজিক হয়ে যায়। আমার স্কুল জীবন শেষ হয়ে গেছে, তবে এই স্কুল জীবনের অনুভূতিটা ওদের মধ্যে থেকে কিছুটা পাই। আসছে বছর ভাগ্নে আবার 5-এ উঠবে, যদিও এই বছরই উঠতো, বয়সের জন্য পারলো না। একটা বছর ওর আটকে গেল, মিস গেল। তো ওকে আবার পড়তে হচ্ছে 4-এ। তো আবার 5-এও যখন উঠবে, ওরও একটা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিটা আমি চোখের সামনে দেখতে পারবো। নিজের একটা অতীতকে সাথে সম্মেলন হয় বলতে পারো। তো এই রকমভাবেই মলাট করা ছোটোবেলায় মা করতো, তারপরে কিছু কিছু সময় আমাদের আন্টিও করে দিত, যে আন্টির কাছে আমরা বাড়িতে টিউশন পড়তাম। আর এছাড়াও আমি কিন্তু যখন 9-10-এ উঠি তখন তো আমি নিজেই করতাম, আর সেটাতে সুবিধাও হতো জানো তো। নিজের বই যখন তখন মলাট করে নিতে পারতাম, আর কোনটা দরকার সেটাই করতাম, আর যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু করতাম না। হ্যাঁ, এইভাবেই চালিয়েছি আমি। তো 11-12-এ আর মলাটই করিনি, 12-এ তো করিনি, কারণ সত্যি কথা বলছি আর সেরকমভাবে দরকার পড়তো না। 12-এ খুব কম দিন স্কুলে যেতে পেরেছি। প্রথমত মা অসুস্থ ছিল, মাকে নিয়ে হসপিটালে যাওয়া আসা, মায়ের প্রচুর টেক কেয়ারের সময়। আর 12-এ স্কুল খুব কমও হয়, মাত্র 3 মাস হয়েছিল, তার মধ্যে 1 মাস মাকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। 1 মাসের মধ্যে প্রায় 15 দিন আমি নিজে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। কী হয়েছিল সেটা একটা ডিটেল ভিডিওতে তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি বলবো। আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, যেটার এফেক্ট আমার বহুদিন অবধি ছিল। আর আমি মেন্টালিও ভীষণ উইক ছিলাম সেই টাইমটাতে। আমি জানি না, খুব ডিপ্রেশনের মধ্যে গিয়েছিলাম, এবং সেটা থেকে কীভাবে বেরিয়ে আসতে পেরেছি সেটার একদিন তোমাদেরকে ডিটেলে বলবো। তোমাদেরও আই থিঙ্ক সুবিধা হবে যদি তোমরা কেউ ডিপ্রেশনের মধ্যে থেকে যেতে চলেছো বা যাচ্ছ কি না সেটাও বুঝতে পারবে। আজকে প্রধানত দিদির বাড়িতে এসেছিলাম, চিকেন করেছিল, সেটাই নিয়ে নিলাম, আর তারপর টাটা বাই বাই করে বাড়ি চলে এলাম। এই সবে বাড়ি ফিরলাম আর দিদিবাড়ি থেকে খাবার নিয়ে এলাম। আর আসার পর থেকে গেছিলাম ডাক্তারখানায়, সেটা দেখাইনি। এই যে ওষুধ নিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে আমার একটা প্রবলেমের জন্য আমাকে ওষুধ আনতে হয়, সেটা আমি তোমাদের সামনে এখনই রিভিল করছি না, পরে তোমাদের অবশ্যই বলবো। তো এই যে দেখো এখানে ওষুধ রয়েছে, আর আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ নিই তার জন্য আজকে দেখলাম। আর এই টাইমটাতে মানে 10টার পরে যদি যাই না, সেই ওষুধটা মানে যে যে আন্টি চেক আপ করে, একজন ম্যাডাম ডক্টর, তো সে একটু ফাঁকাও হয়ে যায় সেই টাইমটাতে, ভিড়টাও কম। তবে এই টাইমটাতেই চেষ্টা করি। আর অনেক দিন ধরে যাবো করছিলাম, পান্ডুয়া থেকে ফেরার পর থেকে আর যাওয়াই হচ্ছে না। পান্ডুয়া যাওয়ার আগে 2-1 দিন আগে আমার ওষুধটা শেষ হয়ে যায়। তারপরে আমি পান্ডুয়া গেলাম, ফিরলাম, ফর্ম ফিল আপ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম 2-3 দিন ধরে। তারপরে আমার ছিল জন্মদিন, তারপরে এদিক ওদিক করে আর হলো না, হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি 1 তারিখ, আজকে যেতে পেরেছি। আর আজকে গিয়ে কিন্তু নিয়ে এসেছি আমি আমার ওষুধটা। তো যখন আমি নিয়ে এলাম তখন ভাবলাম যে নিয়ে চলেই আসি, কারণ অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, আর গ্যাপ হয়ে গেলে প্রবলেমটা আরও বেড়ে যাবে। তো সেই জন্য আমি এটা নিয়ে চলে এসেছি ওষুধটা। এখন দেখলাম আমার কাছে 100 টাকা ছিল, আর এই হোমিওপ্যাথিতে কিন্তু বেশি টাকা খরচ পড়ে না, মাত্র 100 টাকা, তাই জন্য আমি হোমিওপ্যাথিটাই দেখাই। হোমিওপ্যাথি ওষুধ আমার ধরেও, তার জন্য নিয়ে চলে এসেছি। আর এখন একটা পুড়িয়া খাবার আছে, সেটা এখন খাবো। আর বাকিগুলো কিন্তু প্রতিদিন সকালবেলা একটা করে খেতে বলেছে। আর খাওয়ার আগে আছে খাবার, মানে খাওয়ার আগে ওষুধ রয়েছে, খাওয়ার পরেও ওষুধ রয়েছে, সেগুলো খেতে হবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে একটা পুড়িয়া খেয়ে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
ওই যে বললাম ওষুধ খেতে হবে, তার জন্যই কিন্তু আগে একটা পুড়িয়া খেয়ে নিলাম। এই পুড়িয়াটা বলেছে এমনি খেতে, অন্যান্য সময় কিন্তু গরম জলের মধ্যেও খেতে বলে, উষ্ণ গরম জলের মধ্যে পুড়িয়াগুলো দিয়ে তারপর সেটাকে গুলে খেতে বলে। তবে এবারে আর এমনি বলে দিয়েছে। তবে এবারে যে পেপারগুলো দিয়েছিল সেগুলো মনে হচ্ছিলো বাটার পেপারের মতো, খুব সফট আর একটু অয়েলি বলতে পারো। তো ওষুধটা খাওয়ার পরেই কিন্তু আমি একটু করে জল খেয়ে নিই, কারণ আমার খুব কেমন একটা লাগে, মুখের মধ্যে ফিল হয়। তারপরে একটা পুড়িয়াও ছিল, পুড়িয়ার মানে দানার যে পুড়িয়াগুলো থাকে সেগুলো খেতে বলেছিল। তবে সেই ওষুধগুলো কিন্তু আর খেয়েছি, তবে তোমাদেরকে আর দেখানো হলো না। না চলো ফ্রিজে যাই, ফ্রিজে দেখি কী কী তরকারি আছে সেগুলোকে বার করতে হবে। এই যে চলে এসেছি ফ্রিজে, আর ফ্রিজের দরজা খুলতেই দেখি অনেকগুলো তরকারির কৌটো। এগুলো খোলাও খুব মুশকিলে, দেখো খুলতে গিয়ে টিফিন গাড়ি একেবারে লাফ মেরে উড়ি বাবা করে ওইদিকে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ একটু মজা চলেই বললাম। এই যে বাঁধাকপির তরকারি রয়েছে, ওবেলা খেয়ে কিছুটা বেঁচে গিয়েছিলো, কারণ দেখো এবেলা চিকেনটা হঠাৎ করে এসেছে, ভাগ্যে ছিল তাই খাওয়া হয়ে গেল, দিদিদের হয়েছে বলে। কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ এই সব কিছু দিয়ে আমার খাওয়ার কথা ছিল, যদিও মাছ রয়েছে, এছাড়াও বাঁধাকপির তরকারি, এদিকে ঢ্যাঁড়স আলুর তরকারি, লোটে মাছের ঝুড়ো, আলু সিদ্ধ, এত কিছু থাকার পরে আমার মনে হয় চিকেন না হলেও আরামসে চলে যেত। তবে দিদি ফোন করেছিল, ডেকেছে, আর যেহেতু আগামীকাল রয়েছে একাদশী, তাই জন্য আর আগামীকাল আর যেতে পারবো না আনতে, তাই আজকের মধ্যে আমাকে সব কিছু খেতেই হবে, কিছু করার নেই। এটাই নিয়ম বলবো না, এটাই উচিত, কারণ নইলে আমাকে আবার সেই বাসি করে পরশু দিন খেতে হবে। তার থেকে মনে হলো আজকে টাটকা খেয়ে নিই। এই যে খুলে দেখালাম, এই যে চিকেন, আর এতগুলো পিস দিয়েছে, দুবার খেলেই ঠিকঠাক ছিল। তবে আজকে একবারেই সব খেয়ে নিতে হবে, তাই অল্প করে ভাত নেবো, ভাতের সাথে অল্প করে মেখে সব বেশি বেশি করে তরকারিগুলো খেয়ে নেবো, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। দেখো নষ্ট করতে খুব গায়ে লাগে, জানো তো, গরিব ঘর থেকে বড় হয়েছি, ছোটোবেলা থেকে এক মুঠো ভাতও যদি ফেলতে হয় না, এখনও বলছি তোমাদেরকে, হয়তো কখনো কখনো ভাত নষ্ট হয়ে যায় বা কিছু, এক মুঠো ভাত ফেলতে গেলেও যে কতটা দুঃখ হয় আমি খুব বুঝি। তো এখানে ভাতটাই শুধু মানে কমতি ছিল বলতে পারো এত কিছুর মধ্যে, তো সেই জন্য ভাতটাকে আমি নিয়ে নিলাম। এখানে ছিল তোমার তরকারিগুলো, যেগুলো লোটে মাছের ঝুড়ো, এদিকে রয়েছে ঢ্যাঁড়সের তরকারি, এদিকে রয়েছে আলু মাখা, এছাড়াও ওদিকে দেখতে পেলে মাছ, এদিকে মাংস আর বাঁধাকপি। ব্যাস এবার একটু একটু করে খাওয়া শুরু করি। প্রথমে বাঁধাকপিটা নিই, আর বাঁধাকপিটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো। আজকে বাঁধাকপিটা খুব একটা ঝাল হয়নি, আমি ঝাল খুব একটা খেতে পছন্দ করি না, জানো তো। আজকে থেকে আমার অন্য আরেকটা টিউশন পড়ানো ছিল, এই যে বললাম না তোমাদের সন্ধ্যেবেলা থেকে যখন ব্লগটা স্টার্ট করলাম, হ্যাঁ আমি আবার একটা টিউশন পেয়ে গেছি। তোমাদের সকলে ভালোবাসা আশীর্বাদে, বড়দের আশীর্বাদ, আমার সমবয়সীদের ভালোবাসা, ছোটোদের ভালোবাসাতে আমি পেয়েছি আরও একটি টিউশন। সেটা আমি সন্ধ্যেবেলা করে পড়াতে যাব 6:30 থেকে 8টা। তো সেই টাইমটাও এখন আমার ফুল হয়ে গেল বলতে পারো, বেলার দিকেও টাইমটা ফুল, বিকেলবেলা টাইমটা এখন সত্যি কথা বলছি ব্যস্ততাতেই সকালটা কেটে যায়। সকালবেলা উঠি, এডিট করি, নিজের পড়াশোনা থাকলে সেগুলো করি, ভাগ্নে আসে, সকালবেলা জল তোলা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ভাত বসানো, এগুলো হয়ে যায়। আর তারপরে তো আমি পড়াতে চলে যাই, পড়ানো থেকে আসি, স্নান খাওয়া করে নিয়েই তারপরে একটু ঘুম দিই, দুপুরে ভাত ঘুমটা আমি খুব পছন্দ করি, সেটা করি। ব্যাস তারপরে তো আর কিছু নেই সেরকম কাজ। সকাল আবার বিকেলের দিকে উঠি, বাসন কোসন যা যা দুপুরে খাবার পরে, কারণ সেটা দুপুরবেলা আর মাজতে ইচ্ছা করে না, সেগুলো খাই, সেগুলো করি। ধরো একটু জল তুললাম বা বাসনগুলো মেজে নিয়ে সেগুলোকে উপর করে আবার রেডি হয়ে আমি আবার পড়াতে চলে যাচ্ছি। এটা আজকের রুটিনটাই তোমাদেরকে বললাম, 1 জুলাইয়ের আজকের রুটিনটা বেশ ভালো কাটলো। তারপর 8টার পরে ফিরে দিদির বাড়ি একটু গিয়েছিলাম, ভাত বসিয়ে দিচ্ছিলাম, ভাতটা কমপ্লিট হওয়ার পর দিদির বাড়ি গেলাম, কিছু বন্ধুবান্ধবদের সাথে কথা হলো। সত্যি কথা বলছি আজকের দিনটা এইভাবেই ব্যস্ততায় কেটে গেল। সব কিছু খাবার ছিল দুর্দান্ত, মাংস, এদিকে মাছগুলোও, সত্যি কথা বলছি আজকে খাওয়া দাওয়াটা জমে গেল। আজকের ব্লগটা এটুকুই রাখলাম। গুড নাইট সবাইকে, টাটা বাই বাই, সি ইউ সুন, দেখা হবে অন্য একটি ব্লগে।